বিএনপি আজকে প্রতারণা করছে। 31 দফা দাবির 1 নম্বর দাবি ছিল তারা সংস্কারের জন্য কাজ করবে। হাসিনা হয়ে উঠতে চান, তাহলে আবু সাইদে মুক্তের অনুসারীদেরকে মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে। যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মোকাবেলা করার জন্য ফেরাউন হয়েছিলেন, যারা ফেরাউন হয়ে উঠতে চেয়েছিলেন, তাদেরকে মুসা আলাইহিস সালাম মোকাবেলা করতে হয়েছে। যারা আবু জেহেল হয়েছেন, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোকাবেলা করতে হয়েছে। আজকের যুগে যদি কেউ আবার ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে চান, তাহলে আবু সাইদে মুক্তের অনুসারীদেরকে মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, গণনার মাধ্যমে যে জন আকাঙ্ক্ষা, এই জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে বাংলাদেশের কোন সরকার পরিচালিত হতে পারে না, পারবে না। এই বিক্ষোভ বাংলাদেশের মানুষের 70% জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা বাংলাদেশের জনগণের সমাবেশ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আপনাদের কাছে আহ্বান জানাই, যে যেখানে আছেন আজকের 11 দলীয় ঐক্যের সমাবেশে অংশগ্রহণ করে 69% সমাবেশের জনগণ, যারা জনগণের ঐক্যের পক্ষে একটা সংস্কারের জন্য তাদের রায় প্রকাশ করেছিল, আজকে আমরা শুনছি সংস্কার নয় সংশোধন। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি সংশোধনের জন্য রাজপথে নেমেছিলাম নাকি সংস্কারের জন্য নেমেছিলাম? বিএনপি আজকে প্রতারণা করছে। 31 দফা দাবির 1 নম্বর দাবি ছিল তারা সংস্কারের জন্য কাজ করবে। আজকে প্রতারণার জবাব তাদেরকে জনগণের সামনে দিতে হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা আশা করব শীর্ষ নেতৃবৃন্দ এমন কর্মসূচি আমাদেরকে ঘোষণা করবেন, যেই কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি তাদের 31 দফার 1 নম্বর দফা সংস্কার বাস্তবায়ন করতে বাধ্য হয়। সেই সংস্কার